আল্লাহ তুমি আমার এই কাজটা করে দাও, আমারই সমাধান করে দাও, আমি তোমার বান্দা, আমার মুশকিল সব উষা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বোন সেই দিল নিয়া সামনে আল্লাহ জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, বিপদ সমস্যা অসুখ বিসুখ যা কিছু আছে উইরা যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথায় বিশ্বাস করেন কি আল্লাহু আকবার। আল্লাহ যত অসুখ বিসুখ নিয়ে যাও, বিপদ নিয়ে যাও, সমস্যা দূর করে দাও, চাকরি বাকরি বেকারত্ব সমস্যা দূর করে দাও, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় করে দাও। আল্লাহ যত ঋণ সব পরিশোধ করে দাও, ধনে জনমানে সম্মানী বানিয়ে দাও, হায়াত বাড়িয়ে দাও, আবু বকরের মতো আশেক পাগল বানিয়ে দাও, ওসমান গনির মতো ধনী বানিয়ে দাও, আবু বকরের মতো দানবীর বানিয়ে দাও। নারে তাকবীর। ধনী জনমানে সম্মানী বানিয়ে দাও, কৃপণ বানায়ও না। আল্লাহ ধনী হতে চাই, টাকার অনেক দরকার, ইসলামের কাজ করতে চাই, তরিকার কাজ করতে চাই। এই 56 বর্গ মাইলের মধ্যে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বায়াতের কথা, জিকির কথা, আত্মশুদ্ধির কথা আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে পৌঁছাইতেই হবে। রাজি আছে? আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, বায়াতের আলো, আত্মশুদ্ধির আলো, সেই কল্পনার সামনে আগাবো। এই ফেব্রুয়ারি 19 তারিখে হাত নামান, এই শ্রীপুরের বনে জিকির হবে, সারাদিন জিকির হবে ইনশাআল্লাহ। জিকিরের ট্রেনিং হবে ওই বনে, আমরা যাবো সকলে ইনশাআল্লাহ। আর সকলে মিলে এই মনে রাখবেন, আমার পীরের শাইখের বিশাল এই তরিকা দরবার পরিচালনার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে, এককালীন রিজার্ভ ফান্ড, এই ফান্ডকে শক্তিশালী করতেই হবে। হাত নামান, মাঠে নামছি, বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে ভালোবাসি, মারামারি কাটাকাটি আমি কখনো পছন্দ করি না, আমি কোনো পার্টি করি না, কিন্তু বিশাল একটা কারবার ঘটে যাবে বাংলার জমিনের বুকে। ওই ইরানে যার তর্জের নেহরিতে গোটা ইরান উঠছে এবং বসছে। নাম কি আসছিল? আয়াতুল্লাহ খোমেনি। কি ইরানি প্রেসিডেন্ট ছিল না, তারপরও ইরানের প্রত্যেকটা মানুষ তাকে সম্মান এবং শ্রদ্ধা করত। আপনি খালেস হন, আপনি যদি খালেস হন, লোভ লালসা না থাকে, তাহলে বাংলাদেশের নেতৃত্ব আপনার দেওয়ার কোনো ব্যাপার নাই। প্রত্যেকটা মানুষ আপনাকে ভালোবাসবে, কারণ আপনি তো দেশপ্রেমিক। আপনার ভিতরে কোনো নেতৃত্ব না, আপনার ভিতরে কোনো টাকা পয়সা, কোনো লোভ নয়। তো এই জিনিসটা তো সবচেয়ে বড় জিনিস। মারামারি বোঝেন না, কাটাকাটি আপনি বোঝেন না, তা আপনি কি আপনার একটা সলিড মানুষ হবেন ইনশাআল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আপনারা জানেন বহু মানুষ আমাদের পিছনে লাগছে, বহু বড় বড় মানুষ লাগছে। কথা ঠিক কিনা? কোন খারাপ ব্যবহার আমরা করছি? তা কোনো কি সাথে কিছু করছি? দূর, আমার করার ঠেকায় না। সাদা একটা কাগজের মধ্যে একটা দাগ যদি থাকে, ওই দাগটা যদি ছোট বানিয়ে পারছেন থেকে আপনি দাগটা কাটবেন, কলম দা কাটারছে পাশে আর একটা দাগ লম্বা করে তাই না দেন, একলাই ছোট হয়েছে। কথা খেয়াল করছেন? আপনি মানুষ ভালো হইয়া আপনার মতবাদ আপনি সমাজে প্রচার করেন, দেখবেন ইফ আই ওয়ার দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আব্রাহাম লিঙ্কন বলছিল হয়েই গেছে প্রেসিডেন্ট, হয়েই কিন্তু গেছে। আপনি সত্য মতবাদ ভালো থাকেন, সৎ থাকেন, লোভ বর্জন করেন, কোন মানুষের জনগণের সাথে প্রতারণা কখনো করেন না, তাহলে আপনাকে কেউ ফিরে রাখতে পারবে না, আপনি উঠে যাবেনি। যখন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকির প্রচন্ড গতি নিয়ে কোনো গতিতে কোনো পাওয়ারে ধরে কোনো লোভ লালসা মানিকগঞ্জ দরবার করে না, এবং আমিও কখনো করি না। বিজয় সুনিশ্চিত আপনার মরণ রেখে দিন না। মাঠে ময়দানে নামছি লয়েই কিন্তু আসুন, 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি নিয়ে কিন্তু আসুন ইনশাআল্লাহ, এটা মনে রেখে দিন। আর এই কঠোর সিদ্ধান্তের মধ্যে বিশ্বাস যারা করেন, যারা আমাকে ভালোবাসেন, প্রকৃতপক্ষে এই কাজের নেতৃত্ব মেনে আমাকে নেতা মানে যারা চলছেন, তারা ভালোবাসা সকলে এক বাক্যে পতাকা উত্তোলন করে সামনে এই প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে রাজি থেকে সামনে চলবেন কি? আল্লাহু আকবার। আল্লাহ আশেক পাগলদেরকে